যে ভাইজানরে যদি আপনি সম্পত্তি দেন, ভাইজান মইরা গেলে তার তো কোনো ওয়ারিশ নাই, পুরা সম্পত্তি কুত্তা বিলে খাবে। এক পাতিলের সংসার। তোমার হাত কি লুলা যে তুমি মারতে পারো না? মারতাম আমি ঠিকই, খালি কামালের বউ সামনে আসলে দেখে কিছু কই নেই ওরে। কামালের বোর গালে দিয়া দিতা দুইটা। খালি পোলার বউ দেখে কিছু কই নেই। পোলার বউ কি তোমার পক্ষ নিচ্ছে? নিশ্চয়ই ভাবির পক্ষ নিচ্ছে। আরে পোলায় নিয়ে যেই তোমার মা করে না, পোলার বউ কি করবে? শোনো, একদিন ঠিকই আমার মা কইয়া ডাক। এই আশাতেই থাকবো। দিন দিন বাড়ির পরিস্থিতি যে কঠিন হইতেছে, তাতে এক লোকে থাকাটাই তো এখন মুশকিল। থাকো কে, আলাদা হইতে পারো না? তোমরা দুই ভাই তোমার বাপরে যে বুঝাইতে পারো না? সাফিয়াও তো আইছে, তোমরা তিন ভাই বোন মিল্লা আব্বারে ধরো, দইরা বলো আল্লাহর রাস্তায় আমাকে জায়গা সম্পদ যা আছে ভাগ কইরা দেন। এইভাবে কারো লগে একসাথে থাকা যায় না, কেউ কারো সহ্য করতে পারে না, বললেই তো পারো। এখন আব্বারে সম্পত্তি ভাগের কথা বলা যাবে না, কোন রকম চাপ দেওয়া যাবে না। যদি চাপ দেই তাহলে সম্পত্তি থেকে আমার বঞ্চিত করে দিবে। যা ইচ্ছা তাই কইলেই হইব না, দেশের আইন কানুন নেই। আরে তুমি তো জমির নিয়ম কানুন জানো না। ধরো জমির যে মালিক, সম্পত্তি যে মালিক, সে ইচ্ছা করলে জীবিত অবস্থায় যে কাউরে সে লেখা তার নামে দিয়ে দিতে পারে। এখানে কারোর বাধা দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু সে মারা গেলে সেই সম্পত্তির ওয়ারিশ সূত্রে তার 6 সন্তানরা মালিক হবে। শোনো, সবকিছু নাহারের উপরে ছেড়ে দেওয়া যাবে না। কারণ আব্বারে আমরা বুঝাইতে হইব যে ভাইজানরে যদি আপনি সম্পত্তি দেন, ভাইজান মইরা গেলে তার তো কোনো ওয়ারিশ নাই, পুরা সম্পত্তি কুত্তা বিলে খাইব। আর যদি আমাগরে পুরাটা দিয়া দেন, তাইলে আমরা মইরা গেলেও নায়নাত করিলে মালিক হইব। বুঝো না? এইটা করতে হইব আব্বা বাইসা থাকা অবস্থায়। আর আব্বা যদি মইরা যায়, তাইলে ওয়ারিশ হিসাবে বাঘের বাঘ যেটা পাবো। ধরো আমি যেটুক পাবো, ভাইও সেটুক পাইব, আমাকে অর্ধেক বইনে পাইব। এই নিয়ম অনুযায়ী কোনো লাভ হইব না। যে আশায় আছে কিচ্ছু। এখন তাড়াতাড়ি আব্বার খেদমতে লেগে যাও, যাতে আমাকে উদ্দেশ্যটা সফল হয়। এখনই যাবো? হয় এখনই যাও। এখন যাওন যাইব না, কারণ হইলো জামালের সম্বন্ধীরে ভাবি চোর কইছে, এই জন্য জামালের বউ কোনো রান্দাবাড়ি করবো না, কোনো কাজই করবো না। কয় কি? কিন্তু বেজার লাগছে, গিট্টু তো আরেকটা লেগেছে। কত বড় সাহস মহিলার, হ্যাঁ? চিনে না, আমিও দেখামো। আরে থামো, দেহাদির মধ্যে আছি। কি ব্যাপার, তুমি এনে বই রেখে বাড়িতে কাম কাজ ফালায়, ঘটনা কি? কাম করুম না মানে কি কাম করুম না মানে? এটা কি কও তুমি? বাড়িতে না হারে দেখতে আইবো, তুমি কাম করবা না মানে? কথায় কথায় আমার চোর ফ্যামিলির মাইয়া কইবো আর আমি কাম করুম? একটু আগে তোমার ফুফু এসে শাসাই গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি তো, অসুবিধা নাই, তুমি চলো যাই, কাম কাজ শুরু করো। আর তোমার যেন চোর ফ্যামিলি না কইতে পারে এই ব্যবস্থা আমি করুম, কথা দিলাম। তুমি কি ব্যবস্থা করবা? সেই মুরাদ আছে তোমার? বউরে একটা টাকা দিতে পারো না, আবার আমার বিচার করতে আইছে। পারি না? এই যে নাও, এই যে 10 টাকা। যাও ফকির। ওরে বাবা, তুমি তো কইলা বড় টাকা দেওয়ার মুরাদ নাই, মুরাদ নাই। কে বলছে মুরাদ নাই? এই যে আমার কাছে টাকা আছে, এই যে 10 টাকা তোমার দিলাম। তোমার টাকা তুমি নাও। নীলাটা যখন তাহলে থাক। শোনো, আমার বোন না হারে আজকে দেখতে আইবো, তুমি কাম কাজ ফালাই এখানে এসে বসে রইছো। তুমি কিন্তু ঠিক করতেছো না কাজটা, আমি কিন্তু রাইগা গেলে অসুবিধা আছে। কি করবা তুমি, কি করবা? শোনো, আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। অনেক কিছু সহ্য করি আমি, সেটা হাসি তামসা করে আমি কাটাই দিই, কিন্তু এবার কিন্তু না, এবার কিন্তু আমি হাসি তামসা কাটাবো না। পাত্রপক্ষে না হারে দেখতে আইবো, ওরা চলে যাক, তারপরে আমি এদিনে বলবো। শোনো, একটা কথা কই, তোমার ভাইরে চোর করলে আমারও কষ্ট লাগে, বুঝতে পারছো? এই জন্য নাহারের বিয়েটা হয়ে যাক, তারপরে এটা নিয়ে বিচার করছি, বুঝছো? চলো ধরো। আসো।